আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেনের স্ত্রী সংবাদ সম্মেলন পাঠ করে শোনাচ্ছি। পিতা মৃত মনসুর আলী, মাতা রহিমা বেওয়া, গ্রাম ইসলামনগর ১ নং ওয়ার্ড, জোংরা। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে সংবাদ সম্মেলনে হাজির হয়েছি। দীর্ঘদিন ধরে আমার বড় ভাই মোহাম্মদ আবুল কাশেম ও ছোট ভাই দুলাল হোসেন মায়ের জমি ভোগ দখল করে খেয়ে আসছে। এমতো অবস্থায় আমার বড় ভাই আব্দুল করিম সঠিক বাটোয়ারার জন্য গেলে ভাই আবুল কাশেম ও দুলাল অকট্ট ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি মারধর করে। পরে আমার মা ও আমার ভাইয়ের স্ত্রী স্মৃতি বেগম ঘটনাস্থলে তাদেরকে বাধা দিতে গেলে এলোপাতাড়ি মারধর করে। এতে আমার মা ও ভাবি স্মৃতি বেগম গুরুতর আহত হলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আমার মা রহিমা বেগম পরবর্তীতে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করে আমার ভাই আবুল কাশেম ও দুলালের অভিযোগ আমলে নিয়ে আমার অসুস্থ বড় ভাই আব্দুল করিম ও ভাতিজা জুয়েল হোসেনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে লালমনিরহাট কোর্টে বিজ্ঞ আদালতে আমার মা রহিমা বেওয়া অভিযোগ দায়ের করলে আদালত আমলে নিয়ে সমন জারি করে, কিন্তু এখনও পাটগ্রাম থানা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমতো অবস্থায় এমপি হাসান রাজীব প্রধানের নিকট গত বুধবার বিচার প্রার্থী হলে জোংরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জঘন্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয়। এখন আপনি কি চাচ্ছেন? আপনি এই যে আপনাকে প্রাণনাশের হুমকি দিল, আপনি বলেন। এমন প্রাণনাশের আমাকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার পরে গত পরশু হুমকি দিয়ে আবার গতকালকে 25 থেকে 30 জন মানুষ আমাকে মারার জন্য লাঠি সোটা ও ছুরি নিয়ে আমি মসজিদে এশারের নামাজ পড়িতে গেলে সেখানে আমাকে আটক করার জন্য 25 থেকে 30 জন মানুষ ওরা নিয়ে আসে। আমি ওখান থেকে মসজিদে এশারের নামাজ পড়িয়ে নফল নামাজ না পড়ে ওখান থেকে কোনো রকম ছুটি আসি আরেকজনের বাড়িতে আশ্রয় নেই। আশ্রয় নেওয়ার পরে আমি এখন পর্যন্ত আমি খুব জীবননাশের হুমকি এবং খুব ইয়ার মধ্যে আছি। এখন আমি এই জন্য কর্তৃপক্ষের কাছে বিচার প্রার্থী, আপনারা আমাদের বিচার বিবেচনায় নিয়ে বিচারের ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা যে কোর্ট থেকে যে আপনাকে সমন জারির জন্য যে নোটিশ পাঠাইছে, আপনি কি থানায় কোনো প্রকার খবর নিছেন? কি থানায় খবরও নিছি এবং থানায় ওখানে থানারাও ফোন করে আমাদের কাছ থেকে খরচ নিছে, কিন্তু ওরা কোনো ব্যবস্থা গ্রহণ করে। হয়তো কোনো দলীয় শক্তি ওদেরকে বাধা দিয়েছে। কে খরচ দিচ্ছে, কে নিছে, এটা একটু স্পষ্ট বলেন তো। খরচ নিছে হলো মুন্সি নিছে, এরপরে মুন্সি 2500 টাকা নিছে। কি বলে 2500 টাকা নিছে? আপনাদের উনি কেসটা রেকর্ড করাইবে এবং আসামি ধরাইবে। আচ্ছা। আর আসামি ধরার জন্য ফার্স্টে জাকির দারগা 1000 টাকা নিয়েছিল, পরে পরে নিচে হলো দারগা, ওর নাম হলো হাফি নাকি পরের দারগার নাম। পরে আর একজনকার কাছে মামলাটা দিলে উনি এখন উনিও খরচ নেওয়ার পরে আর আমাদের কোনো ফোনও ধরে না বা আমাদের কোনো যোগাযোগ। আবার একটু বলেন যে আপনি যে রাজীব ভাইয়ের কাছে গেলেন, যাওয়ার পরে কি হলো এটা একটু বলেন। রাজীব ভাইয়ের কাছে আমরা যাওয়ার পরে, আমরা এমপি মহোদয়ের কাছে যাওয়ার পরে বিচারে করলে উনি আমাদের বিচারটা আমলে নেওয়ার পরে উনি আমাদেরকে বলে বিচারটা আবার ওই যে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মনিরের কাছে দিতে চাইছিল। ওনাকে ফোন করিয়া বলছিল বিচারটা করে দেওয়ার জন্য। তা আমি ওনার কাছে বলছিলাম, স্যার আমরা 1 বছর ধরে এই বিচারটা নিয়ে অনেক প্রাশনের মধ্যে আছে, আমাদের এই বিচারটা করে না, ওরা তারিখ দিয়ে করে না বা আসিয়ে এইভাবে কাজিয়া লাগে যে আমাদের এ পর্যন্ত 1 বছর ওরা পুরো দায়িত্ব নেওয়ার পরেও এই আমাদের মনে কর কোর্ট কাছারি মামলা মনে করে জেল হাজত সব করে আনলো, ওরা বিচার করতেছে না। স্যার আপনি বিচারটা নিজেই করেন, আর যদি আপনি বিচারটা আমাদের না করেন তা পোলাপাইনের হাতে আপনি বিচারটা দিয়েন না, আপনি বিচারটা আইনের রাস্তায় আমাদের ব্যবস্থা করে দিয়েন। তো উনি বলছিল ঠিক আছে তোমরা আইনের ব্যবস্থা করেন, আমি আসামি
শাস্তির ব্যবস্থা করে দেব। এই কথা বলে আসার পরে জোংরা বিএনপি ইউনিয়ন সেক্রেটারি মনির হোসেন আমার এই মোবাইলে হুমকি চুমকি ও অনেক গালাগালি করে, আমরা 30 বছর ধরে বিএনপি করে আমাদেরকে জামাত বানিয়ে উনি শাস্তা করার জন্য অনেক আমাকে হুমকি মারে। তা আমি ওনার সাথে বলছি, ভাই আমরা 30 বছর ধরে বিএনপি করে, আপনি জামাত আর আওয়ামী লীগ বানাইলে চলবে না। দেশে তো ইয়ে আছে, আরও মানুষ আছে, আরও বিএনপির মানুষ আছে, তাদের আমরা বিপ্লব ভাইয়ের সাথে আমরা আগের থেকে বিএনপি করি, তখন মনে ছিল না। তখন আমরা বিপ্লব ভাই ফোন করি, ভাই আমরা তো বিএনপি করি, আপনি তো আপনার সাথে, এখন তো মনির ভাই আমাদের জামাত বানিয়ে দিছে, দিয়ে আমাদেরকে মামলা এই পর্যন্ত ইয়ে করতে আছে, আমাদের বিচার করে না, তা আপনি একটু আসেন। তখন কালকে ওনাকে ফোন করার পরে যখন ওই যে 25 থেকে 30 জন মানুষ আসে, তখন বিপ্লব ভাই আমাদের এখান থেকে আসিয়ে একটু উদ্ধার করি। উদ্ধার করার পরে আমরা এ পর্যন্ত এই অবস্থায় আছি। এখন আজকে আপনাদের সাংবাদিক ভাইদের সামনে আমরা উপস্থিত হয়েছি সংবাদ সম্মেলন করার জন্য। এখন আপনারা সঠিকভাবে ও ন্যায় বিচার